তার বউ হচ্ছে এমবিবিএস ডাক্তার, হোমিও চিকিৎসক, আর সে হচ্ছে একজন জুয়ারি। দেখেন, এটা খারাপ লাগলে, আমি শুনছি বলতে খারাপ লাগছে আপনার হয়তো, কিন্তু খারাপ লাগলে তো কিছু করার নাই। আপনি তো জুয়া খেললে আপনার সংসার মংসার সব নিঃস্ব কইরা এখন আইছেন ঢাকা, কিছু একটা করবেন, কিন্তু এটা নিজের ভুল কি নিজে বুঝতে পারছেন? আপনি যে ভুল করছেন ভুল বুঝতে পারছি, কিন্তু ভাই এখন যদি আমার পরিবার আমাকে ফিরেও নিয়ে যায়, নিজে যদি সংশোধন না হয়ে যাব না, কারণ আজকে নিয়ে যাবে আমার পরিবারের ভালোবাসায়, কালকে যদি আবার এই কাজটা করি, সেজন্য আমি যাচ্ছি বাস্তব জীবনে কিছু করে বাস্তবতাটা বুঝি। গত 4 দিন যখন স্টেশনে থাকছি না, বাস্তবতাটা অনেকটাই বুঝছি। আমি যদি স্টেশনে বা কোনো জায়গায় কিছু থেকে যদি আমি কিছু করে বুঝতে পারি, তাহলে হয়তো বুঝতে পারবো যে আমার বাবা বা আমার ওয়াইফের কষ্টার্জিত অর্থ কিভাবে আমি নষ্ট করছি। আমার একটা গান আছে, মায়ের আচল বাপের হোটেল, চিরদিন তোর থাকবে না, একদিন বুঝবি রে পাগলা, জীবন কত যন্ত্রণা। এই পাগলা এখন 4 ভাই দিন। আমার একটা ছেলে আছে জানেন ভাই, 1 বছর 23 দিন বয়স। ভাই আমার ছেলে আমাকে বাবা বাবা করে ডাকতো। ভাই আমি আমার ছেলেকে খুব মিস করি, শুধুমাত্র ঋণের দায় যাইতে পারি না। আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করছি, কোম্পানি আমাকে 2-2.5 লাখ টাকা পায়। ভাই আমি বাড়িতে গেলে তারা আমাকে কি করবে, এই ঋণের দায় আমি যাইতে পারি না। ভাই দেখেন, অনলাইন জুয়া মানুষকে কিরকম নিঃস্ব করতে পারে। সে আজকে পথের ভিখারি, কাইন্ড অফ পথের ভিখারি তো আপনি। তার থেকে অদম বেকারের কাছে টাকা থাকে, আমার কাছে তাও থাকে না। ভাই আজকে 4 দিন পরে ভাই ভাত খাইছি ভাই, জানেন 2 প্লেট ভাত আর একটা আলু ভর্তা আর ডাল, 50 টাকা। এটা আমার কাছে অনেক। আর সবচেয়ে বড় কথা, আমি আজমার পেশেন্ট, আমি আজমার ওষুধ কেনার মতন টাকা থাকে না। ভাই অনেকদিন পরে আজকে কামাই করছি, তারপরে কিনছি। তারপরে আমার কাছে আজমার কোনো অ্যাভেলেবল, যদি কখনো শ্বাসকষ্ট ওঠে, আমি ইনহেলার না ব্যবহার করলে মারা যাবো। এখন কখন উঠবে আমি জানি না। ভাই আপনি তো খালি মা বাবার বোঝা না, আপনি এই দেশের বোঝা। জানেন, যারা হচ্ছে অনলাইন জুয়া খেলে, দেশের টাকাগুলো যারা জুয়া খেললে বিদেশে পাঠায় দেয়, তারা দেশের শত্রু। খালি মা বাবার বোঝা না, আপনি মা বাবার টাকা পাঠাইছেন, কোম্পানির টাকা চুরি করে পাঠাইছেন, এটাই করছেন, কিন্তু আপনি তো দেশের সম্পদটা বাইরে পাঠাই দিচ্ছেন। বুঝেন নাই? বড় ধরনের অপরাধ করছেন আপনি। হ্যাঁ, কি একটা সুযোগ দিব ভাই? আপনারা একটু বলেন, সবাই একটু বলেন। ভালো হলে সুযোগ দেন, ভালো হয়ে দেন দেন। হ্যাঁ দেন। এই এতটি মানুষ সাক্ষী, এনে 100 মানুষের উপরে হবে সাক্ষী। এই মানুষগুলোর সামনে আপনার ক্যামেরা ধারণ করতেছে ভিডিও। আপনি যদি ভালো হন, জি ভাই আমি তো ভালো হবো। আমার সন্তানের জন্য। ভাই আমার সন্তানের নাম রিশাদ, 1 বছর 23 দিন বয়স। আমি এ জীবন যা করছি, আমার নিজের ছেলের জন্য ভালো হইতে চাই। ভাই এই পৃথিবী কের জন্য ভালো হবো না, শুধুমাত্র রিশাদের জন্য ভালো হবো। আমি একটা ওনারে সুযোগ দিব। দেখেন, এই 2-4 হাজার 5 হাজার টাকা এগুলা আমার জন্য, অথবা আমার অনেক দর্শক আছে, অডিয়েন্স যারা হচ্ছে প্রবাসী, তারা অনেক সময় আমার 2-4-5-10,000 টাকা এমনি দিয়ে দেয়, ভাই ব্যবসা দিয়ে। হ্যাঁ, অনেক প্রবাসীরা আছে আমার এমনি দিয়ে দেয়। আর অনেক প্রবাসীরা আমি বলি যে ভাই থাক, এখন দেওয়া দরকার নাই, আবার যখন লাগবে আমি আপনার কাছে চাই নেব। তো মানুষের যে বিশ্বাসটা অর্জন, এই যে প্রবাসীরা আমার যে বলে যে ভাই 10,000 টাকা নেন, একটা মানুষের ব্যবসা দিয়ে দেন, এই বিশ্বাসটা কিভাবে হয়েছে? 1 দিন 2 দিনে হয়েছে না ভাই। এই মানুষের দিছি নিজের পকেটের টাকা দিতে 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 একটা বিশ্বাস হয়ে গেছে, না আকাশ বাইরে একটা টাকা দিলে এটা মানুষের কল্যাণে আসে। হ্যাঁ, আপনি একটা জুয়ারি, আপনি ভালো হইতে যাচ্ছেন, এই সবগুলো মানুষের সাক্ষী রাইখা আপনি ভালো হয়ে যাবেন। প্রতিজ্ঞা করেন, কারণ আমি প্রতিজ্ঞা করছি, আমি জীবনে আর জুয়ার, এখানে জুয়া আছে তার ত্রিসীমানায় আমি যাব না। আমি জীবনে যেখানে জুয়া তার ত্রিসীমানায় আর যাবো না। আমার ছেলের জন্য আমি শুধুমাত্র ভালো হতে চাই।